ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মজার একটা বিষয় শিখব। আমরা সবাই জানি ভিলুকআপ করতে এখানে একজ্যাক্ট ম্যাচ এবং অ্যাপ্রক্স ম্যাচ দুইটা জিনিস আছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই একজ্যাক্ট ম্যাচটা ইউজ করি, কিন্তু অ্যাপ্রক্স ম্যাচের একটা সুন্দর কাজ আছে, যেই কাজটা আমরা ইফের মাধ্যমে করতে পারি। এখন আমরা সেটাকে ইফের পরিবর্তে ভিলুকআপের মাধ্যমে কিভাবে করা যায়। যেমন আমরা কিছু স্টুডেন্টদের যদি গ্রেডিং সিস্টেমটাকে যদি আমরা প্রকাশ করি, তখন লিখতে হয় ইফ 0 থেকে 32 হলে তাহলে এফ গ্রেড হবে, 33 থেকে 39 হলে ডি গ্রেড হবে, 40 থেকে 49 হলে সি গ্রেড হবে। এরকম গ্রেডিং সিস্টেমগুলো যখন স্টুডেন্টদের ক্ষেত্রে করি, তখন ইফ দিয়ে অনেক বিশাল একটা সূত্র সাজানো লাগে। ইফের মাধ্যমে করতে গিয়ে ওই সূত্রটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা খুব ইজিলি সেটাকে ভিলুকআপের মাধ্যমে করতে পারি। যেমন আমি এই যে মার্ক রেঞ্জটা আছে সেটাকে এখানে শুধু যেটা লোয়ার লিমিট, এটাকে বলে এই 0 থেকে 32, 0টা হলো লোয়ার লিমিট আর 32 হলো 32 হলো আপার লিমিট। তো আমি শুধু মানে লোয়ার লিমিটগুলো লিখলাম। যেমন দেখেন এই ক্ষেত্রে হলো 0, এই ক্ষেত্রে হলো 33, এই ক্ষেত্রে হলো 40, 50, 60, 70, 80। এইটার মাধ্যমে আমি এটাকে গ্রেডিং করতে পারবো খুব ইজিলি। যেমন দেখি, যেমন বেঞ্জামিনের মার্কস আমি যদি ভিলুকআপ দিয়ে নিয়ে আসি, সে ধরেন যে বেঞ্জামিন যে কোনো একটা মার্কস আমি নিয়ে আসলাম আমি ভিলুকআপ দিয়ে এখান থেকে আমি বাংলা মার্কসটা চাচ্ছি। প্রথমে লুকআপ ভ্যালু কার বেঞ্জামিনের চাচ্ছি, কোত্থেকে চাচ্ছি, টেবিল অ্যারে থেকে 5 নম্বর লক করে দিলাম, কমা 5, কমা এখানে আমি একজ্যাক্ট ম্যাচ দিয়ে আনলাম, ফলস একজ্যাক্ট ম্যাচ। এখানে বেঞ্জামিনের বাংলা মার্কস পেয়ে গেলাম, সজীবের পেলাম, মোস্তফা পেলাম। তো এই ক্ষেত্রে আমরা এই ভিলুকআপের মাধ্যমে আমরা এই গ্রেডিং সিস্টেমটা বসাতে পারি। যেমন আমি যদি বলি লুকআপ ভ্যালু হলো 70, যেটা আমি এই লুকআপ ভ্যালু থেকে আনবো, কত নম্বর কলাম, 2। এখানে এবার ফলস না ইউজ করে আমি 2 ইউজ করবো, অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এই অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলতে বোঝানো হচ্ছে আপনার এই 0 থেকে এটা অবধি এই মাঝখানেরটুকু সে অ্যাপ নেবে। যখনই আবার 33 চলে আসবে, 33 থেকে তার উপরেরটুকু পর্যন্ত সে ডি নেবে। তার মানে হলো 0 থেকে 32 পর্যন্ত সে অ্যাপ নেবে। যেমন দেখেন 70 কোন রেঞ্জে পড়লো, 70 থেকে 79 এ, দেখেন এ সে নিয়ে নিল। আমি যদি দেখি যে সরি এটাকে আপনারা লক করে নেবেন, কারণ এটা নড়ে গেছে। F4 দিয়ে লক করে নিলাম, তারপর আপনি কপি করে নিচেরগুলোতে বসিয়ে দেন। দেখেন যখন এসে 25 পাচ্ছে F নিয়ে নিচ্ছে, যখন এসে 70 নিচে পাশে 67 সে কিন্তু A মাইনাস নিয়ে নিচ্ছে। তো দেখেন আপনি যদি ইফ দিয়ে ফর্মুলাটা সাজাতে অনেক বড় হয়ে যেত। ইফ 0 থেকে এতর মধ্যে হলে F, 33 থেকে এতর মধ্যে হলে ডি, এরকম প্রত্যেকটা রেঞ্জ এফ এর মধ্যে ইফ দিয়ে মানে সূত্রটা তৈরি করতে হতো। বাট ভিলুকআপের মাধ্যমে আপনারা খুব ইজিলি অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিয়ে আপনারা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো আজকে নতুন একটা জিনিস শিখলাম। সবাই আমরা ফলস নিয়ে শিখি, কিন্তু কেউ আমরা ট্রু নিয়ে শিখি না। ট্রু দিয়ে কি কাজটা হয়, ট্রু দিয়ে অনেক বড় প্রবলেম সলভ করা যায়। আপনারা এই গ্রেডিং সিস্টেমটাকে এবং এরকম রেঞ্জের কোনো প্রবলেম আসলে সেটাকে খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন ভিলুকআপের ট্রু এর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে ধন্যবাদ।